বন্ধুরা, এই পাম্পের পার্কিংয়ে আমার গাড়ি লাগানো রয়েছে। দেখেন এখানে রয়েছে ছোট্ট একটা পাহাড়। পাহাড়টা কত সুন্দর লাগে দেখুন। এখন টাইম হচ্ছে গিয়ে সকাল 10টা। আর হ্যালো বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে স্বাগতম। কালকে নোয়াগাঁও খালি করে এসেছি এই পাম্পে। বন্ধুরা, এই পাম্পের পার্কিংয়ে আমার গাড়ি লাগানো রয়েছে। দেখেন এখানে রয়েছে ছোট্ট একটা পাহাড়। পাহাড়টা কত সুন্দর লাগে দেখুন। এখন টাইম হচ্ছে গিয়ে সকাল 10টা। আর এদিকে রয়েছে আমার গাড়ি, আর ওইদিকে রয়েছে পেট্রোল পাম্প। আর এটা হচ্ছে গিয়ে পেট্রোল পাম্পের পার্কিং। বন্ধুরা দেখুন কত বড়। আর এদিকে রয়েছে পায়খানা বাথরুম, আর ন্যাশনাল হাইওয়ে তো ওইদিকে রয়েছে। তাই বন্ধুরা, আমি এখন করবো গিয়ে হচ্ছে গিয়ে রান্না। আজকে রান্না করবো ডিম, কেননা কালকেও ডিম খেয়েছি। এখানে বাজার নিয়ে যে ভালো মন্দ কিনে এনে রান্না করবো। চলুন রান্না করতে করতে আপনাদের সঙ্গে কথা হবে। হ্যালো বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি রান্না করতে করতে। দেখুন আমার রান্না হচ্ছে আজকে বেগুন দিয়ে আলু দিয়ে ডিম রান্না করছি। বন্ধুরা, এখানে ডিমের পিস হচ্ছে কি 10 টাকা, মানে 20 টাকা জোড়া। আর এখানে আমার ভাত রান্না করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তবে বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট করা হোক, তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি আমি আবার। বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে আমি আবার চলে এসেছি। আমার রান্না বান্না করা কমপ্লিট হয়ে গেছে। এখন টাইম হচ্ছে গিয়ে দুপুর 3টে। আর দুপুর 3টের সময় এদিকে যে পিছনে পাহাড়টা রয়েছে, পাহাড়টা কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। এই বন্ধুরা, আমার বর্তমানে এখন কিছু কাজ আছে। আমার গাড়ি যে নোয়াগাঁওতে খালি হয়েছিল, তখন আমি দড়ি ত্রিপল ভাঁজ করতে পারিনি, সেটা তো আগের ভিডিওতেই দেখেছেন। তবে এগুলো ভাঁজ করবো বন্ধুরা। তারপরে যাবো আমি ছাং করতে। ছাং করে এসে আপনাদের সঙ্গে ভাত খেতে বসে কথা হচ্ছে আপনাদের সঙ্গে। হ্যালো বন্ধুরা, সব কাজ কমপ্লিট করার পরে আমি ছাং করে এসে এখানে বেড়ে নিয়েছি ভাত। দেখতেই পাচ্ছেন আজকে কি রান্না করেছিলাম সেটা তো বলেই দিয়েছি ভিডিওর মধ্যে, কেননা ডিম রান্না করেছিলাম। তাই বন্ধুরা, আমার গাড়ি এখানে এখনও অবধি ভাড়া হয়নি। দেখি ভাতটা খাই, তারপরে এদিকে ওদিকে ফোন লাগে। ভাড়া হলে হবে, নাহলে খালি গাড়ি এখান থেকে বেঙ্গলে চলে যাবো। চলুন বন্ধুরা, কথা হচ্ছে কি পরে। তো বন্ধুরা, ফাইনালি এখন টাইম হচ্ছে গিয়ে সন্ধ্যে 7:30। আমি 1.5 ঘন্টা ধরে বহুত ট্রান্সপোর্টে আর কি ফোন করলাম, তবে এখনও অবধি কোনো ভাড়ার খবর হয়নি। তবে রাত্রি 9টা অবধি দেখবো, দিয়ে নাহলে খালি গাড়ি আমি বেঙ্গলে টেনে দেবো। তবে এখান থেকে গুয়াহাটি হচ্ছে গিয়ে 60 কিলোমিটার। তবে এখান থেকে আমি এখন গাড়ি ছেড়ে বেরিয়ে যাবো। আর রাজদীপকে ধূপধুনো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তবে বন্ধুরা, রাজদীপের লুকটা একবার বাইরের থেকে আপনাদেরকে দেখিয়ে দিই। সন্ধ্যাবেলার টাইম কত সুন্দর লাগছে রাজদীপকে, সেটাও কমেন্টে বলে যাবেন বন্ধুরা। বন্ধুরা, ওয়েলকাম রাজদীপ। দেখুন রাজদীপের সন্ধ্যাবেলার লুক বন্ধুরা কেমন লাগছে দেখে বলবেন। এই হচ্ছে গিয়ে রাজদীপের সন্ধ্যাবেলার লুক। অবশ্য আমি গাড়ি স্টার্ট করে রেখে দিয়েছি, কারণ এখন এখান থেকে গাড়ি ছেড়ে বেরিয়ে যাবো গুয়াহাটি। সেটা আপনাদেরকে বললাম 60 কিলোমিটার। চলুন এখান থেকে যাওয়া যাক, যেতে যেতে আবার কথা হচ্ছে। তা বন্ধুরা, ফাইনালি পাম্পের পার্কিং থেকে আমি এখন গাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছি। অবশ্য গাড়িতে তেল ভরবো, কেননা গাড়িতে তেল কম আছে। দেখুন কত সুন্দর লাগছে পাম্পটা। এই দেখুন, এই হচ্ছে গিয়ে পেট্রোল পাম্প। দেখুন পাম্পটা কত সুন্দর লাগছে রাতের বেলায়। নাইস ভিউ। তাই বন্ধুরা, এই পাম্পের থেকে আমি তেল ভরলাম। আর পাম্পে 1000 টাকার তেল ভরেছি, 20 টাকা অফার পেয়েছি। এই দেখুন 1020 টাকার তেল হয়েছে আমার। চলুন পাম্পের থেকে গাড়ি ছাড়ি, যাওয়া যাক। এই হচ্ছে কি পেট্রোল পাম্প বন্ধুরা। দেখুন কত সুন্দর লাগছে রাতের বেলায়। বিশাল বড় পেট্রোল পাম্প। এটা হচ্ছে মানে গুয়াহাটির থেকে দিব্রিগড় যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় পেট্রোল পাম্পটা পড়ে। ওপারে একটা আছে, রাস্তার এপারে একটা। খানা পরপর পেট্রোল পাম্প। বন্ধুরা, আমি এখন গাড়িটা এখানে সাইড করবো, কারণ এই চায়ের দোকানে আছে। চায়ের দোকান থেকে চা ফা খেয়ে তারপর এখান থেকে রওনা হবো গুয়াহাটির জন্য। বন্ধুরা, চায়ের দোকানে অনেক ভিড় ছিল বলে আমরা চা নিয়ে চলে এসেছি গাড়িতে। এখন গাড়িতে বসে বসে চা খাচ্ছি। তবে বন্ধুরা, চাটা খুব সুন্দর হয়েছে। আর আসামের চা খেতে খুব ভালো লাগে, কেননা চা পাতা বেশিরভাগ আসামেই চাষ হয়। তবে বন্ধুরা, আমার সাবস্ক্রাইবার ভাই আমাকে কমেন্ট করেছে যে দাদা তোমার সঙ্গে আমাকে কাজে রাখো। তবে সেই সাবস্ক্রাইবার ভাইকে, আরও যেসব বিশেষ দাদারা আছে, সবাইকে আমি একটাই কথা বলতে চাই
যে আমি এখন 3-4 মাস কাউকে কাজে রাখতে পারবো না, কারণ আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি 3 মাস মতন বাড়িতে বসেছিলাম এবং আমার অবস্থা খুবই খারাপ। এই কারণে আমি কাউকে কাজে রাখতে পারবো না। তবে 3-4 মাস পরে কাউকে যদি কাজ করার ইচ্ছা থাকে সেটা আমাকে কমেন্টেও বলতে পারো, তবে এই মুহূর্তে আমি কাউকে কাজে নিতে পারবো না। তাই বন্ধুরা চলুন, রাস্তায় যেতে যেতে আপনাদের সঙ্গে কথা হবে। এখান থেকে গুয়াহাটি মাত্র 60 কিলোমিটার, সেটা আপনাদেরকে বলেছি। আর এখনও অবধি কোনো আমার ভাড়ার খবর হয়নি। ভাড়া হলে আমি কালকে গুয়াহাটির থেকে লোড করে যাবো, আর নাহলে খালি গাড়ি রাতারাতি আমি ওয়েস্ট বেঙ্গলে চলে যাবো। চলুন বন্ধুরা, যাওয়া যাক। তবে বন্ধুরা এখান থেকে গাড়ি ছাড়ার সময় গাড়িতে একটা প্রবলেম হয়ে গেছে। চলুন প্রবলেমটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, মানে গাড়ির চাবি দিচ্ছি, গাড়িতে শুধু এই দুটো লাইট জ্বলছে আর মিটারে কোনো লাইন আসছে না। চলুন ফিউজ বোর্ডটা চেক করি। ওই জলের ড্রামের পাশে ফিউজ বোর্ডটা আছে, ফিউজ বোর্ডটা চেক করি, তারপর দেখি কি হয়েছে। তবে বন্ধুরা দেখি বাদিকের গেট খুলি, এই গ্যাসটা নামাই। তবে বন্ধুরা এই হচ্ছে কি আমার ফিউজ বোর্ড, দেখতেই পাচ্ছেন কি প্রবলেম। দেখি আমি হাত দিয়ে রয়েছে, কাট আউটটাই প্রবলেম। ঠিক আছে, গাড়ির চাবির লাইন চলে এসেছে। চলুন চাবির লাইনটা গিয়ে একবার চেক করি। এই যে গাড়ি হেডলাইট ফেডলাইট সব চলে গেছে। হ্যাঁ বন্ধুরা, চাবির লাইনও চলে এসেছে। এই দেখুন, ভালো করে দেখুন, মোবাইলের ফ্ল্যাশটা আমি বন্ধ করি। এই দেখুন চাবির লাইন চলে এসেছে, এখানে ডিসপ্লেতেও লাইন চলে এসেছে। তবে বন্ধুরা ফিউজ বোর্ডটা লাগাই, চলুন গাড়ি ছেড়ে এখান থেকে বেরোনো যাক। অবশ্য আমার জিনিস বলে এটা আমি জানি, অন্য কোনো ড্রাইভার হলে মানে হিমশিম খেয়ে যেত। এই গাড়িটা আমার বলে আমি এই কাজটা করে ফেললাম এক চান্সে। তবে বন্ধুরা এখান থেকে গাড়ি ছাড়ি, চলুন কথা হচ্ছে আবার পরে। হ্যালো বন্ধুরা, ফাইনালি পাম্পের থেকে গাড়ি ছেড়ে সোনাপুর টোল ট্যাক্সের ঠিক 20 কিলোমিটার আগে আমি রাস্তার উপরে দাঁড়িয়ে আছি। আর পিছনে আমার গাড়ি দেখতে পাচ্ছেন, কত সুন্দর ভিউ দেখুন বন্ধুরা এখানে। কালকে ফাইনালি গাড়ি ছেড়ে আমি চলে এসেছি এই শালমারা পাম্পে। দেখতেই পাচ্ছেন এখানে ভোর 4টের সময় এসেছি। ভোর 4টের সময় এসে ঘুমাচ্ছিলাম। এখন টাইম হচ্ছে কি সকাল 8:30। এখন আমার ঘুম ভাঙলো। এখন এখান থেকে আমি গাড়ি ছেড়ে বসুরহাট বড় হয়ে যাবো। এই দেখুন বন্ধুরা, সকালবেলা লুক দেখুন, রাজদ্বীপের কত সুন্দর লাগছে। আর এই হচ্ছে কি শালমারা পেট্রোল পাম্প। তাই বন্ধুরা চলুন এখান থেকে যাওয়া যাক, পরে কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, রানিংয়ে আছি, দেখতেই পাচ্ছেন। তবে কালকে গুয়াহাটিতে খালি গাড়ি নিয়ে চলে এসেছি, কারণ অনেক জায়গায় ফোন করেছিলাম, ভাড়ার কোনো খবর হয়নি বলে। তবে ওয়েস্ট বেঙ্গলে কুচবিহারে যে কটা ট্রান্সপোর্ট আছে সব কটা ট্রান্সপোর্টে এখন অব্দি ফোন করা হয়ে গেছে। তবে এখনো অব্দি কোনো খবর দিতে পারিনি। আশা করি খবর হয়ে যাবে। আর ততক্ষণ আমি রানিংয়ে আস্তে আস্তে যাচ্ছি। এই দেখুন 40 স্পিডে আস্তে আস্তে যাচ্ছি আমি। আর এটা হচ্ছে কি আসামের সকালবেলা 9টার ভিউ বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখুন, সিঙ্গেল রাস্তা। হ্যালো বন্ধুরা, এখন টাইম হচ্ছে কি সন্ধ্যা 7:30। দিনাটা চলে এসেছি। দিনাটা এসে আমার গাড়িতে পুরো লোড করা হয়ে গেছে। আমি কাটুয়ার পুরো লোড করেছি, আগেও ভিডিওতে দেখেছেন। তবে আমি কি বলবো বন্ধুরা, আমি খুবই দুঃখিত, কারণ আমি ভিডিওতে অনেক কিছু দেখাতেও পারিনি। তবে একা মানুষ গাড়ি চালায়, সবই তো বোঝেন। তা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ।